আপডেটেড ভিসা ফি অর্থাৎ ভিসা ফি আপডেট নিয়ে কথা বলতে চাই। From 9th April 2025, Home Office introduced widespread increase to the UK visa immigration fees. ভিসা ইমিগ্রেশন ফিস 9 এপ্রিল থেকে ইনক্রিজ হয়েছে। অনেক ধরনের পরিবর্তন আসছে, সেগুলো একটু বলার চেষ্টা করব। This changes most application route including visit, work, study, মানে যেসব চেঞ্জ হয়েছে ভিজিট, ওয়ার্ক, স্টাডি, ফ্যামিলি সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ এসব ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। Among most নোটেবল ইনক্রিজ মানে বেশ গুরুত্বপূর্ণ মানে যেগুলি হয়েছে, শর্ট টার্ম ভিজিট ভিসা 127 পাউন্ড, স্কিল ওয়ার্কার ভিসা নাও কস্ট 769 পাউন্ড, অ্যাপ্লিকেশন আপ টু 3 ইয়ার্স। মানে স্কিল ওয়ার্কারের ভিসা 3 বছর পর্যন্ত যদি হয় তাহলে 769 পাউন্ড হবে, এবং পার্টনার্স ভিসা 1939 পাউন্ড। And indefinite leave to remain application now cost 3029 পাউন্ড। indefinite leave to remain এখন হচ্ছে 3029 পাউন্ড। স্কিল ওয়ার্কার হচ্ছে 3 বছরের জন্য ভিসা হচ্ছে 769, এবং পার্টনার্স ভিসা আপ টু 1939, ইনডিফিনিট লিভ টু রিমেইন 3029। এমপ্লয়ার স্পন্সরিং ওয়ার্কার্স উইল অলসো, মানে এটা যারা স্পন্সর ওয়ার্ক করে তাদের ফি তো বাড়ছে। কস্ট অফ অ্যাসাইনমেন্ট অফ সার্টিফিকেট অফ স্পন্সরশিপ এটা মোর দেন ডাবল, 239 থেকে 525 পাউন্ড। কস্ট 239 থেকে 525 পাউন্ড এমপ্লয়ারদের জন্য, এটা 120% ইনক্রিজ হয়েছে। আর স্পন্সর্স লাইসেন্স ফিজ অলসো বাড়ছে। এটা লার্জ স্পন্সরের এখন 1579, এবং স্মল স্পন্সর 574 পাউন্ড, যেটা 537 ছিল এটা 574 পাউন্ড। সুতরাং সকল ধরনের ফিজ বাড়ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে যে ইনডিফিনিট লিভ টু রিমেইনটা হয়ে গেছে 3029 পাউন্ড, আর স্পন্সরশিপ লাইসেন্স 574 পাউন্ড মনে রাখার মতো। কস্টটা হয়ে গেছে 525 পাউন্ড, অনেক ফিজ বাড়ছে। সুতরাং আমরা কেয়ারফুল থাকবো আর কি। 9 এপ্রিল হোম অফিস মানে ইনক্রিজ করছে বিভিন্ন ধরনের ফিজ। শর্ট টার্ম ভিজিট ভিসা 127, স্কিল ভিসা 3 বছর পর্যন্ত ফিজ যেটা হচ্ছে 769 পাউন্ড, ইনডিফিনিট লিভ টু রিমেইন 3029 পাউন্ড, তারপরে কস্ট 525 পাউন্ড, স্পন্সরশিপ লাইসেন্স অ্যাপ্লিকেশন 574 পাউন্ড। নিজ দায়িত্বে দেখে নেবেন, জাস্ট একটা গাইডেন্স। আসসালামু আলাইকুম।